আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে এসেছি আমি আমার দাদির হাতের অসাধারণ একটা রেসিপি নিয়ে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর মাংস জাল করা, যেটা আমি 3 দিন ধরে জাল করছি। এই রেসিপিটা করতে হলে গরুর মাংস 2-3 দিন ধরেই জাল করা লাগে কমপক্ষে, তা না হলে আসল টেস্টটা পাওয়া যায় না। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আর ওই যে জ্বালানো মাংসগুলো ছিল, ওগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব ভাজার জন্য। এই মাংসগুলোর মধ্যে আমি লবণ, হলুদ এবং একটু আদা রসুন বাটা দিয়ে জাল করে নিয়েছিলাম। মাংসগুলো জাল করাতে অনেকটা সফট হয়ে গিয়েছে, আমার কাটতে কোনো অসুবিধা হয়নি। এখন এগুলো আস্তে আস্তে করে অনেক টাইম নিয়ে সুন্দর করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যেন ভাজতে ভাজতে বেশি শক্ত না হয়ে যায়। এখানে মাংসগুলো প্রায় 10-15 মিনিট ভাজতে হবে। এদিকে এবার অন্য একটা রান্নাও আমি বসিয়ে দিয়েছি চুলায়। মাংসগুলো ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মাংসের মধ্যে আমি সামান্য তেল দিয়েছিলাম, এখন এই মাংসের ভিতর থেকেও তেল বের হচ্ছে। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম হিটেই রেখেছি, কারণ বেশি হিট থাকলে মাংসগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আমার মাংস ভাজা প্রায় শেষের দিকে। এখন এই যে এই অবস্থা হয়েছে, এটাই পারফেক্ট হয়েছে মাংস ভাজা। গাইস, এই রান্নাটা এত টেস্টি হয়, আপনারা যারা ট্রাই না করেছেন তারা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এটা রান্না করে দেখবেন যে এটা আসলে কতটা টেস্টি। আমার মাংস ভাজা হয়ে গেছে। ওই প্যান থেকে মাংসটা নামিয়ে আমি সেটাই কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এটা কিছুটা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব। আমি এখানে সব ধরনের মশলা মিক্স করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর সেটা কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম এবং সুন্দর করে নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা কম কষানো হলে আসল টেস্টটা আসে না। কয়েক মিনিট আমি এভাবে নেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা কিছুক্ষণ জাল হবে, এজন্য আমি যতটুকু প্রয়োজন আমি পানি দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলো সুন্দর করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর এটা নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। মাংসটা ভাজা হয়েছে ঠিকই, কিন্তু একটু সফট হওয়ার জন্য আমি এটা ঢেকে দেব। আমার দাদির হাতে এই রান্নাটা আমি খুব মিস করি। আগে যখন মানুষের ফ্রিজ ছিল না, তখন এভাবেই মানুষ মাংস জাল করে করে রাখতো এবং এভাবেই রান্না করতো। এই তৈরি হয়ে গেল আমার মাংস ভুনা। বন্ধুরা, রেসিপিটা কেমন হলো সবাই জানাবেন, আর এই রেসিপিটা কখনো কেউ খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।